আমাদের গাইডলাইন ফলো করে তোমরা ভালো কিছু করতে পারো। সেটা হচ্ছে আজকে যে ফাইনাল সাজেশন ফর এক্সারসাইজ এক্সাম শর্ট করে দিব। তোমাদের যে ক্লাসটা করলে আজকে আমি যে গাইডলাইন দিব সেই গাইডলাইনগুলো ফলো করলে মাত্র 3টা অধ্যায় করলেই তোমাদের এসএসসিতে সিকিউতে তোমাদের 4টা সিকিউ অ্যান্সার করতে হয় না, 4টা সিকিউ ফুললি অ্যান্সার করতে হবে। মাত্র 3টা অধ্যায় ওইখান থেকে এসকিউ মাত্র 3টা অধ্যায় করলেই 90 প্লাস মার্ক মাস্ট বি কোশ্চেন আসবেই। এখন আসি কোন 3টা অধ্যায় করলে তুমি 90 আপ মার্ক পাবে। এই 3টা অধ্যায়কে বলা হয় ফিজিক্সের মেরুদণ্ড। দুনিয়া উল্টে যাবে কিন্তু এখান থেকে কোশ্চেন মিস যাবে, কোশ্চেন আসবে এখান থেকে। আমি 100% কনফার্ম দিয়ে বললাম, যদি আসে, যদি আমার কথা কোনো নড়চড় হয় আজকে, আমি প্রান্ত পড়ানো ছেড়ে। হ্যালো লেভেল ছোট বাচ্চা কাচ্চারা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি প্রান্ত বিশ্বাস, এলিট একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলের সাথে আছি। সো যারা 26-এ যারা আছেন তাদের কিন্তু সামনে পরীক্ষার রুটিনও তারা পেয়ে গেছেন। খুব শীঘ্র তাদের পরীক্ষা শুরু হচ্ছে, আর হয়তো 50 বা 55 দিনের মতো আছে। সো এই 55 দিনে আমরা তোমাদের বিভিন্নভাবে গাইডলাইন দিব। আশা করি আমাদের গাইডলাইন ফলো করে তোমরা ভালো কিছু করতে পারো পরীক্ষা। তো আজকে যে টপিকটা নিয়ে মূলত ভিডিওটা আপলোড হবে, আচ্ছা যারা এসএসসি লেভেলের স্টুডেন্ট আছো বা সায়েন্সের যারা স্টুডেন্ট আছো, তোমরা আসলে ইন্টারে গেলে বুঝবা সায়েন্স কি জিনিস। এসএসসিতে থাকলে কিছু বোঝা যায় না, এইচএসসিতে গেলে বুঝবা সায়েন্স আসলে কি জিনিস, কতটা প্যারাদায়ক। এখন কথা হচ্ছে তোমাদের কিন্তু যারা এসএসসি লেভেলে আছো বা সায়েন্সে যারা পড়ো, তাদের সবচেয়ে কঠিন লাগে কোনটা? ফিজিক্স। এটা মানে কেউ অস্বীকার করবে না যে তার কঠিন লাগে না। ফিজিক্সটা সবচেয়ে কঠিন লাগে, মানুষ কিন্তু সব 4টাই কিন্তু ফিজিক্স করতে গিয়েই। সো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে এসএসসি 26-এর ফাইনাল সাজেশন ফর এক্সারসাইজ এক্সাম। তোমাদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। 26 তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, মানে জাস্ট 7টা অধ্যায় তোমাদের সিলেক্ট করা হয়েছে। তো সেখান থেকে আমি শর্ট করে দেবো, সেখান থেকে তোমাদের শর্ট করে দেবো। এবং আজকে ক্লাসটা করলে, আজকে আমি যে গাইডলাইন দিব সেই গাইডলাইনগুলো ফলো করলে মাত্র 3টা অধ্যায় করলেই তোমাদের এসএসসিতে সিকিউতে তোমাদের 4টা সিকিউ অ্যান্সার করতে হয় না, 4টা সিকিউ ফুললি অ্যান্সার করতে পারবা। মাত্র 3টা অধ্যায়, এন্ড ওইখান থেকেই এসকিউ অ্যান্সার করতে পারবা, মানে শর্ট কোশ্চেন অ্যান্সার করতে পারবা। এবং এমসিকিউ পর্যন্ত সব পড়তে হবে, জানা কথা এটা। মানে জাস্ট 3টা অধ্যায় করলেই 90 প্লাস মার্ক আসার সম্ভাবনা তোমাদের। মাত্র 3টা অধ্যায়, মাত্র 3টা অধ্যায় করলেই 90 প্লাস মার্ক। সো আমি মনে করি না যে আমি যেভাবে আছে তোমাদের সাজেশন দিব, এই সাজেশন কেউ আর কেউ তোমাদের দিতে পারবে। সো পুরো ক্লাসটা দেখো, বেশি লং করবো না, যা সাজেশনটা দিব। এই ক্লাসটা করলে তোমাদের এসএসসি 90 প্লাস মার্ক কনফার্ম, আমার গাইডলাইন যদি ফলো করো। এবং এই ক্লাস শেষে যদি এটার পরে একটা তোমাদের আরেকটা ক্লাস দিব, সেটা হচ্ছে এই 3টা অধ্যায়ের উপর জাস্ট 9টা টাইপের ম্যাথ। 3টা অধ্যায়ের উপর জাস্ট 9টা ম্যাথ করবা, তোমার ফুললি এসএসসি লাইফে ফিজিক্সের জন্য যত সিকিউ করা দরকার সব সিকিউ কমপ্লিট। এরপর কোনো সিকিউ করতে হবে না। তো আসি তোমাদের শর্ট সিলেবাস, তাই তো? তোমাদের কি কি অধ্যায় আছে? অধ্যায় 1 ভৌত জগৎ ও তাদের পরিমাপ, অধ্যায় 2 গতি, অধ্যায় 3 বল, অধ্যায় 4 কাজ ক্ষমতা শক্তি, অধ্যায় 7 তরঙ্গ ও শব্দ, অধ্যায় 8 আলোর প্রতিফলন, অধ্যায় 10 স্থির বিদ্যুৎ। এখান থেকে তোমাদের এক অধ্যায় থেকে সৃজনশীল আসতেও পারে আবার নাও আসতে পারে, নট শিওর, আসতেও পারে আবার নাও আসতে পারে। কিন্তু অধ্যায় 2 থেকে তোমার মাস্ট বি সৃজনশীল আসবেই। সেটা 2টা সিকিউ হতে পারে, আবার একটা সিকিউ হতে পারে। অধ্যায় 3 থেকেও মাস্ট বি কোশ্চেন আসবেই, সেটাও 2টাও হতে পারে আবার একটাও হতে পারে। আবার 4 অধ্যায় থেকেও মাস্ট বি সৃজনশীল আসবেই। এখানেও একটাও আসতে পারে বা 2টাও আসতে পারে। তরঙ্গ থেকে একটা আসবে, আলোর প্রতিফলন থেকে আসতেও পারে আবার নাও আসতে পারে, না আসার চান্সই বেশি। 10 থেকে একটা আসবেই। তাহলে তোমার কি বললাম, অধ্যায় 1 থেকে আসতেও পারে নাও আসতে পারে, বাট অধ্যায় 2, 3, 4 এখান থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে
যে কোনো দুইটা অধ্যায় থেকে দুইটা করে আসার সম্ভাবনা আছে। যেমন হয়তো গতি থেকে দুইটা আসতে পারে, বা হয়তো বল থেকে দুইটা আসতে পারে, হয়তো কাজ ক্ষমতা শক্তি থেকে দুইটা আসতে পারে, কিন্তু তরঙ্গ আর স্থির বিদ্যুৎ থেকে একটা একটা করে আসবে, এটা ধরে নিতে পারো। এখন কথা হচ্ছে তোমাদের সৃজনশীল অ্যান্সার করতে হবে কয়টা? মাত্র 4টা। আর 10 তো ছোট প্রশ্ন, মানে এসকিউ, শর্ট কোশ্চেন। এখন তুমি দেখতেছো কি তোমার অধ্যায় 2, 3, 4 করলেই কিন্তু তোমার 4টা সৃজনশীল কমন। আর তুমি বলতে পারো যে ভাইয়া 4টা আসছে, 4টাই কি আমি পারবো? অবশ্যই পারবা, আমি তোমাকে শেখাবো। আমি তোমাকে টাইপ ভিত্তিক এমন ভাবে সৃজনশীল শেখাবো, 9টা সৃজনশীল করাবো। 3টা অধ্যায়ের 2, 3, 4 মিলে 9টা সৃজনশীল করাবো। সে 9টা সৃজনশীল করলেই তোমার এসএসসি লাইফের 2, 3, 4 মানে গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি, এখান থেকে আর কিছু করতে হবে না সৃজনশীল। এখন আসি কোন 3টা অধ্যায় করলে তুমি 90 আপ মার্ক পাবা। সেই 3টা অধ্যায় হচ্ছে অধ্যায় 2, অধ্যায় 3 এবং অধ্যায় 4। এই 3টে অধ্যায়কে বলা হয় ফিজিক্সের মেরুদণ্ড। দুনিয়া উল্টায় যাবে, কিন্তু এখান থেকে কোশ্চেন মিস যাবে না, কোশ্চেন আসবে এখান থেকে। এবং এই 3টে অধ্যায় করলেই তুমি 90 আপ মার্ক পাবা। কিন্তু কথা হচ্ছে তুমি কি শুধু 3টে অধ্যায় করবা না, এর সাথে তুমি এই 7 আর 9, 7, 10 থেকে যে কোনো একটা করতে পারো, তোমার যেটা সহজ লাগে। 7 থেকে যেটা সহজ লাগে, 7 আর 10 এখান থেকে যে কোনো একটা করতে পারো, যে কোনো অধ্যায় করতে পারো। আবার এক থেকেও চাইলে কিছু করতে পারো। সো বা কিন্তু এই 3টা যদি পারো, তুমি এই 3টা যদি পারো, তোমার এসএসসিতে 90 আপ মার্ক কনফার্ম। তোমার কেউ আটকাতে পারবে না। গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি, কারণ এই 3টা হচ্ছে তোমাদের এসএসসি ফিজিক্সের মেরুদণ্ড। এখান থেকে কোশ্চেন আসবে। এই 3টা করলেই 4টা কমন। তো তার সাথে তুমি চাইলে তোমার ধরো 7 ইজি লাগে, মানে শব্দ তরঙ্গ ইজি লাগে, তুমি শব্দ তরঙ্গ করলা, এখান থেকে একটা সৃজনশীল আসবে। বা স্থির বিদ্যুৎ ইজি লাগে, এটা করলা, এখান থেকে একটা সৃজনশীল আসবেই স্থির বিদ্যুৎ থেকে। সো তুমি যদি 3টে অধ্যায় ভালোভাবে করো, তোমার 90 আপ কনফার্ম। আবার তুমি তো আরো অধ্যায় করতেছই। তো তুমি যদি এই কয়েকটা অধ্যায় করো আর আমাদের সাথে থাকো, মানে আমরা তোমাদের এই ক্লাসের পরবর্তী ক্লাসে আরেকটা ক্লাস হবে তোমাদের হচ্ছে ফিজিক্সের উপরে। এই 3টা অধ্যায় যে বললাম, গতি, বল, কাজ ও ক্ষমতা, শক্তি, এটা হচ্ছে ফিজিক্সের যেগুলো মেরুদণ্ড। এখানে তো 9টা টাইপের ম্যাথ, 9 টাইপের ম্যাথের বাইরে কোনো ম্যাথ হয় না। 9 টাইপের ম্যাথ করাবো, এবং সেই 9 টাইপের ম্যাথের বাইরে কোনো ম্যাথ আসলে আমি আমার নাম পরিবর্তন করে দেব। বুঝতে পারছো? সো এই 3টা অধ্যায় করে ভালো মতো। আর সাথে তো তোমরা যেগুলো একটা রাখতেছোই, হয়তো বা শব্দ তরঙ্গ রাখতেছো, মানে তোমার যেটা ইজি লাগে, কারণ ওখান থেকেও কোশ্চেন আসবে। তো তোমার মিস হয়ে গেছে বা কোনো কিছু মনে নাই, অর্থাৎ 2, 3, 4 কোর্স মনে নাই কোনো কিছু, বা মানে মনে করতে পারতো না পরীক্ষা হলে বসে, তখন 7 আর 8 থেকে বা 7 আর 10 থেকে অ্যান্সার করবা, সমস্যা কই। সো এসএসসিতে যদি এই গাইডলাইনটা, আমার এই গাইডলাইনটা ফলো করো, তাহলে 90 আপ পাওয়া কোনো ব্যাপারই না। এন্ড তুমি বলো ভাই কোশ্চেন লেভেল হার্ড হবে। এসএসসিতে কোশ্চেন লেভেল যতই হার্ড হোক, ওই টাইপই ঘুরে ফিরে এক টাইপে ফিরে আসে। তুমি যে বোর্ডের হোক, তুমি হও ঢাকা বোর্ড, হও ময়মনসিংহ বোর্ড, না হয় সিলেট বোর্ড, বা বরিশাল বোর্ড, বা চট্টগ্রাম বোর্ড যেখানে কোশ্চেন সবচেয়ে ঝামেলা হয়, বা বরিশাল বোর্ড, তোমার এই কোশ্চেনে আমার এই আজকে যা যা সাজেশন দিলাম, শর্ট সিলেবাস দিলাম, এই সিলেবাসের বাইরে অন্য কোনো ক্লাস আসবে না, অন্য কোনো সিকিউ আসবে না। আমি 100% কনফার্ম দিয়ে বললাম। যদি আসে, যদি আমার কথার কোনো নড়চড় হয় আজকে, আমি প্রান্ত পড়ানো ছেড়ে দিব। বুঝতে পেরেছো? আমি প্রান্ত পড়ানো ছেড়ে দিব। আশা করি বুঝতে পারছো। সো এই কয়েকটা অধ্যায় করো যেগুলো বললাম আজকে। আর হচ্ছে অপেক্ষা করো, আমাদের ইলেট একাডেমিতে আরো ভিডিও আসছে ফিজিক্স রিলেটেড। শুধু ফিজিক্স না, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে এমন কিছু অধ্যায় দিয়ে দিব যেগুলো করলে 100% তোমরা কমন পাবা। তো সেটার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের পাশে থাকতে হবে। এবং কেউ যদি আমাদের একটা কোর্স চলতেছে যারা, সেটা হচ্ছে এইচএসসি 26-এর জন্য একটা কোর্স আমরা ওপেন করেছি, এইচএসসি 26। মূলত সেটা হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচ। আমাদের টার্গেট হচ্ছে আমাদের ব্যাচের 95% স্টুডেন্ট গোল্ডেন এ প্লাস পাবে, লক্ষ্য জিপিএ 5।
লক্ষ্য জিপিএ 5 ফাইনাল ডিভিশন ব্যাচ। এটা ফাইনাল ডিভিশন ব্যাচ এইচএসসি 26 তোমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ এখনো ভর্তি অ্যাভেলেবল আছে, যেটা কদিন পরে বন্ধ হয়ে যাবে। আর তোমরা যদি ভর্তি হতে চাও অবশ্যই যে আমার নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করো, বা ডেসক্রিপশন বক্সে দেখে সেখানে যোগাযোগ করো। বেশি না, মূল্য মাত্র 1490 টাকা। একটা জিনিস বোঝো, তুমি এটার পিছনে খরচ করতেছো টাকা, এটার পিছনে খরচ করতেছো, বা তুমি কিন্তু আজে বাজে অনেক টাকা খরচ করতেছো, বা তোমার ঘোরার পিছনে অনেক কিছু পিছনে খরচ করতেছো, বাট তুমি 1490 টাকা, জাস্ট 1490 টাকায় তোমার সায়েন্সের সবগুলো সাবজেক্ট বাংলা থেকে শুরু করে, বাংলা যারা সায়েন্স গ্রুপে আছে, বাংলা, ইংলিশ, ম্যাথ, হায়ার ম্যাথ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলো সাবজেক্ট কিন্তু রিভিশন করতে পারছো ফার্স্ট টু লাস্ট। তুমি যখনই ভর্তি হও তুমি ফার্স্ট টু লাস্ট রিভিশন পাবা, কারণ আমাদের যেসব ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে ওগুলো রেকর্ড ক্লাস পাবা, বা আবার তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। এবং রেকর্ড ক্লাস তো পাবা, প্লাস প্রতি উইকে একটা মডেল টেস্ট নেওয়া হবে 100 মার্কসের। প্র্যাকটিস শিট দেওয়া হবে, যে প্র্যাকটিস শিটের বাইরে কখনো কোনো কোশ্চেন আসে না আমাদের। সেখানে হচ্ছে অলরেডি তোমার হচ্ছে ফিজিক্সে 250 টপ এমসিকিউ আমরা সলভ করেছি আমাদের কোর্সে। তো যেখানে 250 টপ এমসিকিউ সলভ করেছি সেটা তোমরা ফ্রি ক্লাস পাবা কিছুদিন পরে। তো সেখানে 250টা এমসিকিউ করার পর আশা করি আর কোনো এমসিকিউ তোমার করা দরকার নেই। সেখান থেকে তুমি অ্যাটলিস্ট ভালো পরিমাণে এসএসসিতে কমন পাবা। সেখান থেকে তোমার পজিশনের মধ্যে অ্যাটলিস্ট তুমি 22 বা 23 24 আশা করতেই পারো আমাদের ক্লাসগুলো ভালো মতো করলে। সো তোমরা যদি চাও, কারণ টাকা কিন্তু বেশি না, মাত্র 1490 টাকা। এখন 1490 টাকায় তোমার এ প্লাস, আমি বলবো 1490 টাকা এ প্লাস, বাট 1490 টাকায় তোমার সেরা প্রস্তুতিটা পাচ্ছ, যেটা তুমি অন্য কোথাও পাবা না। এখন তোমরা চাইলে অবশ্যই কোর্সে ভর্তি হবা, আমি তোমাদের সাথে থাকবো, এবং আমাদের আরো ভাইয়ারা আছে, আমাদের আরো আপুরা আছে যারা তোমাদের কোর্সে নিয়মিত ক্লাস নিচ্ছে। হয়তো তারা ফ্রি ক্লাস অ্যাটেন্ড করছে না, বাট তাদের সময় নেই। আমি হয়তো একটু ফ্রি আছি এখন, আমার হচ্ছে নিজের পড়াশোনার চাপটা একটু এখন কম, সো এই জন্য হচ্ছে ফ্রি আছি। সো আজকের ক্লাস এই পর্যন্তই। যারা কেউ যদি কোর্সে ভর্তি হতে চাও, বা আমাদের ফ্রি গ্রুপও আছে এলিট একাডেমির, তো সেখানে অ্যাড হতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। সম্পূর্ণ ডিটেলস, কোর্সে ভর্তি হওয়ার ডিটেলস, সম্পূর্ণ ডিটেলস তোমার ইনবক্সে আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে।